এই বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। কয়েকজন রিসার্চার টিম কিভাবে পুরো পৃথিবীকে হুমকির মুখে ফেলে দেয়, আজকে এমনই একটি মুভি নিয়ে আলোচনা করব। মুভিটির নাম দ্য সাইলেন্ট। তো চলো মুভিটি শুরু করা যাক। শুরুতে আমরা কয়েকজন রিসার্চার টিমকে দেখতে পাই যারা মাটির গভীরে কিছু একটা নিয়ে রিসার্চ করতেছে। তখনই তাদের চোখে গুহার মতো একটি সুড়ঙ্গ পড়ে। তারা এটি দেখে খুবই আনন্দে চিৎকার করে ওঠে। তারা গুহাটির সামনে গেলে সেখান থেকে কিছু একটার শব্দ পেতে থাকে। কিছুক্ষণ পর সেখান থেকে অদ্ভুত কিছু ক্রিয়েচার উড়ে যেতে থাকে। ওই ক্রিয়েচার গুলো রিসার্চ টিমের সবাইকে মেরে ফেলে। এখন তারা সেই গুহা থেকে পৃথিবীতে বেরিয়ে আসে। এরপরে সিন চেঞ্জ হলে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম অ্যালি। সে কানে শুনতে পায় না, যার জন্য লোকেরা তাকে অনেক বিরক্ত করে। সে তার পরিবারের সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে। এরপরের সিনে আমরা অ্যালিকে দেখি সে তার পরিবারের সাথে ডিনার করতে বসেছে এবং তারা অনেক গল্পগুজব করতেছে। হঠাৎ করে টিভিতে একটি খবর প্রচার হতে থাকে যে পুরো পৃথিবীতে এমন একটি ক্রিয়েচার ঘুরে বেড়াচ্ছে যারা শব্দ ফেলে তাদের কাছে এসে মানুষদেরকে মেরে ফেলে। এর জন্য পুরো পৃথিবীর মানুষ সবাই ভয়ের মধ্যে আছে। টিভিতে এটিও প্রচার করা হয় কিভাবে নিজেকে সেভ করতে হবে। এর জন্য বাড়িতে নিস্তব্ধভাবে নিজেকে আড়াল করে ফেলা, যার মানে হচ্ছে কোনো শব্দ ছাড়াই তুমি যেভাবে ইচ্ছে সেভাবে বাঁচতে পারবে। এটি শুনে অ্যালি বলে, আমাদের শহরে তো আওয়াজ এবং শব্দ অনেক বেশি, সেই কারণে আমাদের বাঁচার সম্ভাবনাও কম। সবচেয়ে ভালো হবে আমরা যদি গ্রামের দিকে চলে যাই, কারণ সে জায়গাগুলো অনেক নিস্তব্ধ থাকে। এবং এই কথাতে সবাই রাজি হয়ে যায়। তাদের সাথে তাদের প্রতিবেশী গ্লেনও চলে আসে। তারা সেফটির জন্য নিজেদের সাথে একটি বন্দুক নিয়ে নেয় এবং রওনা দেয়। মাঝ রাস্তায় তাদেরকে একটি লোক আটকে দেয়। আসলে ওই লোকটা তাদের কাছ থেকে গাড়িটা ছিনতাই করার চেষ্টা করতেছে, কিন্তু সেই মুহূর্তে কথা বলতে বলতে গ্লেন সেই লোকটার উপর ফায়ার করে দেয়। এরপরে দেখা যায় তারা একটি লম্বা ট্রাফিকের মধ্যে ফেসে যায়। তখন তারা ভাবে এইভাবে ট্রাফিকের মধ্যে ফেসে থাকলে তারা কখনোই সেই জায়গায় পৌঁছাতে পারবে না। তখন তারা একটি জঙ্গলের রাস্তা ধরে এগোতে থাকে। তখন গ্লেনের গাড়ির সামনে অনেকগুলো হরিণ চলে আসে। হরিণগুলোকে বাঁচাতে গিয়ে গ্লেন গাড়িটিকে অ্যাক্সিডেন্ট করে দেয়। এই অ্যাক্সিডেন্টের কারণে গ্লেন অনেক আহত হয়ে যায়। এরপরে গ্লেনকে ওখান থেকে বার করার জন্য অ্যালির বাবা অনেক চেষ্টা করে, কিন্তু তারা গ্লেনকে বের করতে পারে না। এরপরে আমরা দেখতে পারি সেখানে ক্রিয়েচারগুলো চলে এসেছে। ওই ক্রিয়েচারগুলোকে দেখে অ্যালিদের কুকুর চিৎকার করতে থাকে। আমরা যেমনটা জানি ওই ক্রিয়েচারগুলো আওয়াজ শুনলেই এগিয়ে আসে। কুকুরের আওয়াজের কারণে ওই ক্রিয়েচারগুলো তাদের গাড়ির উপর হামলা করে বসে। গ্লেন যখন এগুলো দেখে তখন সে ওই ক্রিয়েচারগুলোর উপর ফায়ার করতে থাকে। বন্দুকের আওয়াজ শুনে ওই ক্রিয়েচারগুলো তার দিকে যেতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে তাকে মেরে ফেলে। কিন্তু অ্যালিদের কুকুর আবার চেঁচানো শুরু করে, যার জন্য ওই ক্রিয়েচারগুলো আবার তাদের দিকে চলে আসে। তখন অ্যালির বাবা ভাবে এই কুকুরটার জন্য তারা সবাই মারা যেতে পারে। তখন তারা না চাইতে ওই কুকুরটাকে গাড়ি থেকে বাইর করে দেয়। এটি দেখে অ্যালি সেখানে কান্না করে দেয়, কিন্তু তাদের কাছে আর কোনো উপায় ছিল না। অ্যালির বাবা এটা ভেবেই খুশি হয়, কারণ তারা আগে থেকেই সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, কারণ তাদের মুখ থেকে শব্দ বের করতে হবে না। তারা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর একটি বাড়ি দেখতে পাই। এরপর তারা সেখানে চলে যায়। সেখানে পুরো বাড়িটি তার কাটা দিয়ে ঘেরাও ছিল। সেই বাড়ি থেকে তখন বাড়ির মালকিন বেরিয়ে আসে এবং তাদের উপর ফায়ার করতে থাকে, কিন্তু এটি তার জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়ায়, কেননা এখানে সেই ক্রিয়েচারগুলো চলে এসেছে এবং সেই মালকিনকে মেরে ফেলে, যেন তারা এই বাড়ির আশেপাশেও না আসে, এই বাড়ি থেকে চলে যায়। মালকিনের মৃত্যুর পরে সেই বাড়িটি একদম খালি হয়ে যায়, যার জন্য অ্যালি এবং তার পরিবার ঠিক করে তারা এখানে দিন কাটাবে। অ্যালির বাবা এখানে একটি ড্রেন লক্ষ্য করে। তখন তার বাবা বলে, আমরা এখান দিয়ে ভেতরে ঢুকবো। তারা এক এক করে সেখানে প্রবেশ করে, কিন্তু অ্যালি এবং তার ভাই যখন প্রবেশ করতে যায় তখন তাদের সামনে একটি সাপ চলে আসে, আর সেই কারণে তারা আর সামনে এগোতে পারে না। আর এই সাপের আওয়াজের কারণে সেই ক্রিয়েচারগুলো এখানে এসে সাপটিকে মেরে ফেলে। অন্যদিকে অ্যালির মা যখন সেখানে ঢুকছিল তখন একটি ক্রিয়েচার এসে তার পায়ে কামড়ে দেয়। এটি দেখে অ্যালির বাবার মাথায় একটি বুদ্ধি আসে।
তখন সে সেখানে একটি মেশিন দেখতে পায় যা সে চালু করে দেয়। এই মেশিনটির আওয়াজের কারণে সেই ক্রিয়েচারগুলো মেশিনের ভিতরে ঢুকতে থাকে। এই সুযোগের মধ্য দিয়ে তারা সবাই ড্রেনেজ পাইপ পার করে ঘরের মধ্যে চলে আসে। ঘরের ভিতরে যাওয়ার পর তারা দেখতে পায় এলির মাকে যে ক্রিয়েচার কামড়ে দিয়েছে, যার জন্য তার মায়ের পায়ের মধ্যে ইনফেকশন হয়ে যাচ্ছে। আর এটি ঠিক করতে হলে তার জন্য অ্যান্টিবায়োটিক লাগবে। পরের দিন তার বাবা এবং সে অ্যান্টিবায়োটিকের জন্য বাইরে যায়। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি শহরে এসে পৌঁছায়। শহরে এসে তারা দেখতে পায় গোটা শহরে একটি মানুষের চিহ্ন নেই। তারা একটি ওষুধের দোকানে ঢুকে অ্যান্টিবায়োটিক খুঁজতে থাকে। তারা সেখানে একটি জিনিস লক্ষ্য করে যে সেই দোকানের মধ্যে অনেক মানুষকে ওই ক্রিয়েচারগুলো মেরে ফেলে রেখেছে। ওষুধ খুঁজতে খুঁজতে এলি লক্ষ্য করে ওই ক্রিয়েচারগুলো যে মানুষগুলোকে মেরে ফেলেছে তাদের দেহের মধ্যে তারা ডিম পেড়েছে, আর এই কারণে তাদের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। এরপরে দেখা যায় এটি দেখে এলি চিৎকার করে ওঠে। এলির চিৎকার শুনে ওই ক্রিয়েচারগুলো ভেতরে চলে আসে। এটি দেখে এলির বাবা ফায়ার অ্যালার্ম সিস্টেমটি অ্যালার্ট করে দেয়, যার শব্দ শুনে ওই ক্রিয়েচারগুলো সেদিকে চলে যায়। এই সুযোগের মধ্য দিয়ে এলি তার মায়ের জন্য ওষুধ নিয়ে দোকান থেকে বাইরে আসে। বাইরে আসার পর তাদের সাথে একজন প্রিস্টের আলাপ হয়। সে তখন তাদেরকে প্রস্তাব দেয় যে তার গ্রুপে অ্যাড হওয়ার জন্য। সেখানে এলির বাবা তাকে মানা করে চলে যেতে থাকে, কিন্তু এলির বাবা তখনই দেখে যে ওই ব্যক্তিটির জিভ কাটা। সেই লোকটি কেমন জানি অদ্ভুত ব্যবহার করছে। এর পরের সিনে আমরা দেখতে পাই এলি এবং তার বাবা বাড়িতে ফিরে এসেছে এবং ওই অ্যান্টিবায়োটিক ওষুধগুলো তার মাকে খাইয়ে দেয়। আর ওই ওষুধগুলো খাওয়ার কারণে তার মায়ের শরীর একটু ঠিক হয়। এর পরের সিনে আমরা দেখতে পাই এলি তার এক বন্ধুর সাথে সেটিং করছে। সেই ছেলেটির নাম হচ্ছে রব। তখন রব এলিকে জানায় যে ওই ক্রিয়েচারগুলো তার মা বাবাকে মেরে ফেলেছে, কিন্তু রব কোনো রকম ভাবে তাকে বাঁচিয়ে নিয়েছে। এখন সে নর্থের দিকে এগিয়ে যাচ্ছে। সে বলে সেখানে একটি ক্যাম্প বানানো হয়েছে যেন লোকেরা সেখানে সেফলি থাকতে পারে। এরপরে এলি কিছুক্ষণ রিসার্চ করে দেখতে পায় ওই ক্রিয়েচারগুলো ঠান্ডার মধ্যে বাঁচতে পারে না। এরপরে এলি তার বাবাকে বলে তারা যদি নর্থের দিকে যেতে পারে তাহলে তাদের বাঁচার চান্স অনেক বেশি। এর পরের সিনে দেখা যায় যে ওই অদ্ভুত প্রিস্টটি তাদের বাড়ির সামনে চলে এসেছে। সে তাদেরকে আবারও প্রস্তাব দেয় যে তাদের গ্রুপে অ্যাড হওয়ার জন্য। এলির বাবা ঘর থেকে বেরিয়ে এসে আবার তাদেরকে মানা করে দেয়, কিন্তু আমরা জানতে পারি ওই প্রিস্টটির আসল নজর ছিল এলির প্রতি এবং সে এলিকে তাদের গ্রুপে জয়েন করাতে চায়। প্রিস্ট এই গ্রুপটি বানাচ্ছে কারণ সে তাকে রাজার মতো অনুভব করতে চায় এবং সে তাদের সকলের উপর রুল করবে। এলির বাবা ঘরের ভিতর থেকে একটি বন্দুক এনে তাদের দিকে তাক করে এবং সে তাদেরকে চলে যেতে বলে। এটি দেখে সেই প্রিস্টটি সেখান থেকে চলেও যায়। এরপরে আমরা রাতের বেলা দেখতে পাই তাদের বাড়ির সামনে একটি বাচ্চা এসেছে এবং তাকে একা দেখে এলির বাবা তাকে ঘরের ভিতরে ঢুকিয়ে নেয়। এর কিছুক্ষণের মধ্যে একসাথে অনেকগুলো অ্যালার্ম বেজে ওঠে। সেই অ্যালার্মের আওয়াজ শুনে অনেকগুলো ক্রিয়েচার তাদের বাড়ির উপর আক্রমণ করে। এরপরে আমরা জানতে পারি ওই মেয়েটি প্রিস্টের গ্রুপেরই মেয়ে ছিল এবং ওই প্রিস্টটি তাদেরকে বিপদের মুখে ফেলার জন্য এখানে পাঠিয়েছে। এলির বাবা ওই মোবাইলগুলোকে জলের ভিতরে চুবিয়ে দেয় যেন শব্দ না হয়, কিন্তু ওই ক্রিয়েচারগুলো এখন তাদের বাড়ির উপরে আক্রমণ করে দিয়েছে। অন্যদিকে প্রিস্টের মেম্বারগুলো এলিকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে এলির ঠাম্মা তাদেরকে দেখে ফেলে এবং সে এলিকে বাঁচানোর জন্য সেখানে দৌড়ে যায় এবং জোরে চিৎকার করতে থাকে। এলির দিদার চিৎকার শুনে সেই ক্রিয়েচারগুলো তার দিকে আসতে থাকে। এই ক্রিয়েচারগুলোকে তাদের দিকে আসতে দেখে ওই গ্রুপের মেম্বারগুলো সেখান থেকে চলে যায়, কিন্তু এই অ্যাটাকে এলির দিদা সেখানে মারা যায়। কিন্তু এটি দেখে তারা সবাই ভেঙে পড়ে আর এই বাড়িটি ছেড়ে তারা তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। এরপরে মাঝ রাস্তায় আমরা দেখতে পাই প্রিস্ট আবার তাদের উপর আক্রমণ করেছে এবং সেখানে তারা একে অপরের সাথে লড়াই করতে থাকে। আর এই লড়াইতে তারা ওই গ্রুপের সবাইকে মেরে ফেলে। কিছুক্ষণ পরে তারা সবাই আবার নর্থের দিকে তাদের জার্নি শুরু করে। কিছু পথ পাড়ি দেওয়ার পরে তারা তাদের কাঙ্ক্ষিত ক্যাম্পে পৌঁছে যায়। এই সিনেমার লাস্ট সিনে আমরা দেখতে পাই এলি তার বন্ধুর সাথে রয়েছে। সেখানে তারা তীর ধনুক চালাতে শিখে গেছে আর এইটার সাহায্যে তারা ওই ক্রিয়েচারগুলোকে মারতে শুরু করে। তারা মুখ থেকে শব্দ না বের করে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলাটাও শিখে গিয়েছে। আর এইভাবে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, সিনেমাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।